বন্ধুরা, চাল ধুয়ে জলটা ফেলে দিচ্ছেন, একদম ফেলবেন না। এটা যে কত উপকারে লাগবে সেটা আপনারা নিজেরা বুঝতে পারবে না। যাদের চুল ঝরে পড়ে যাচ্ছে অকালে, চুলের গ্রোথ হচ্ছে না, অনেক কিছু তো তোমরা ব্যবহার করেছো, পার্লার থেকে ক্রিম কিনেছো, এটা ওটা করেছো, পার্লারে গিয়ে হেয়ার স্পা করেছো, কিছুতেই কিছু হচ্ছে না। তবে এই একটু সামান্য চাল ধোয়া জল দিয়ে কিন্তু তোমরা সমস্ত সমস্যার সমাধান করতে পারো। চুলে ঝরা পড়া বন্ধ হয়ে যাবে, চুল হবে সিল্কি শাইনি, চুলে যাদের খুশকি হয় সেটাও কিন্তু রোধ হবে। তবে চাল ধোয়া জলের সাথে আরও দু একটা উপাদান মিশিয়ে দিলেই কিন্তু তোমরা এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবে। চুল তো একবারে উঠবেই না, চুলের ঝরা পড়া বন্ধ হবে, চুলে ইনফেকশান থাকলে সেটা কমে যাবে, যাদের চুলে টাক পড়ে গেছে তাদের নতুন। এটা করলে কিন্তু তোমাদের পার্লারে গিয়ে হেয়ার স্পা করা বা হেয়ার ট্রিটমেন্ট করা লাগবে না। সামান্য চাল ধোয়া জল আর দুটো উপাদান দিয়ে তোমরা যদি এটা শ্যাম্পু করার সময় ব্যবহার করো, ভীষণ ভালো এক উপকার পাবে। চুল ঝরা পড়া একেবারে তোমাদের নির্মূল হয়ে যাবে, আর নতুন চুল গজাবে, চুল হবে সিল্কি শাইনি। আর যাদের চুল অল্প বয়সে পেকে যাচ্ছে না, পেটের কারণেই বলে যাই বলে, সাদা চুল একদম কালো হয়ে যাবে। তো প্রথমে একটা এরকম পাত্র নিয়ে নেবে, ঠিক আছে? তার মধ্যে নিয়ে নিতে হবে চিনি। চিনি দিয়ে কিন্তু শ্যাম্পু অনেকেই করে। তোমরা নর্মাল যখন শ্যাম্পু কিন্তু ডাইরেক্ট মাথায় ব্যবহার করবে না, এতে কিন্তু চুলের স্ক্যাল্পের কিন্তু ভীষণ ক্ষতি হতে পারে। তাই জন্য তোমরা যখনই মানে ব্যবহার করবে শ্যাম্পু, তখন কিন্তু চিনি আর জল মিশিয়ে তারপরে শ্যাম্পুটা তার সাথে মিক্সড করে নিয়ে তারপরে মাথায় ব্যবহার করো, তাহলে কিন্তু চুলের কোনো ক্ষতি হবে না, চুলের স্ক্যাল্পের কোনো ক্ষতি হবে না। এখানে নিয়েছি আমি 1 চামচ মতো চিনি নিয়ে নেবে, ঠিক আছে? আর নিয়ে নেবো এখানে একটুখানি রস। তো পাতিলেবুর রস সকলের বাড়িতেই থাকে, এখানে নিয়ে নেবে পাতিলেবুর রস, ঠিক আছে? তো নিয়ে নিয়েছি এখানে চিনি আর পাতিলেবুর রস, আর তার সঙ্গে মিশিয়ে নিতে হবে শ্যাম্পু, যে শ্যাম্পুটা ব্যবহার করো, ঠিক আছে? আর যতটা পরিমাণ তোমাদের মাথায় ব্যবহার করো, কারণ সকলের চুল তো একরকম নয়, তাই জন্য যে পরিমাণ শ্যাম্পু ব্যবহার করো এটা এখানে মিশিয়ে নেবে, ঠিক আছে? আমি একটা পাতা এখানে মিশিয়ে নিলাম। এই সমস্ত উপাদানের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবসময় খেয়াল রাখবে, তোমরা যদি এইটা দিয়ে তোমরা যদি মাথায় শ্যাম্পু করো সপ্তাহে 2 থেকে 3 দিন, তাহলে কিন্তু চুলের স্ক্যাল্পে রক্ত সঞ্চালন হবে, চুল হবে বড় সিল্কি শাইনি, আর চুলে ঝরা পড়া একেবারে কমে যাবে। এটা আমার মুখের কথা নয়, তোমরা ব্যবহার করে দেখো, তোমরা নিজেরাই কমেন্ট করবে, কোনো নেগেটিভ কমেন্ট কিন্তু এখানে আসবে না। সবাই বলবে যে একটা ভালো রেজাল্ট তোমরা পেয়েছো। আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো দেখো এখানে মিশিয়ে নেবো। এটা আরও একটা উপাদান মেশাবে, যেটা কিন্তু তোমরা ফেলে দাও। সেই ফেলে দেওয়া জিনিসটা দিয়ে তোমরা চুলে এত উপকার হবে, চুলকে লম্বা করার জন্য। তো প্রথমেই একটা পাত্র নিয়ে নিয়েছি যাতে আমি রেমেডিটা তৈরি করব, আর এতে দিয়ে দিতে হবে চা পাতা। তোমরা এখানে যে কোনো চা পাতা ব্যবহার করতে পারো। আমরা রোজই এটাকে ফেলে দিই। চলো সেই এই চা পাতা চুলে ব্যবহার করার ফলে 10 গুণ দ্রুত লম্বা হবে। কিন্তু তোমরা কিন্তু সেই সমস্ত চা পাতা ব্যবহার করবে না যেগুলো এমনি খালি পাওয়া যায় বা প্যাকেটে পাওয়া যায় না। তো যে কোনো ব্র্যান্ডের চা পাতা তোমরা ব্যবহার করতে পারো যেগুলো প্যাকেটে পাওয়া যায়। খোলা চা পাতা কিন্তু ব্যবহার করবে না। যদি সত্যি চুলকে এত দ্রুত লম্বা এবং ঘন করতে চাও, তো এভাবে ব্যবহার করবে যেভাবে আমি বলে দিচ্ছি। যদি চুলের ঝরা পড়া নিয়ে খুব চিন্তিত রয়েছে, চুল তোমার খুব পাতলা, ঘন হচ্ছে না, চুলের গ্রোথ হচ্ছে না, চুল ছোট লম্বা হচ্ছে না, তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর আমাদের এতে ঢেলে দিতে হবে শ্যাম্পু। যে কোনো শ্যাম্পুর ব্যবহার তোমরা করতে পারো। আর এতে চুলের জন্য কতটা ভালো সে তোমরা সকলেই জানো। আর এটা কিন্তু তোমরা ব্যবহার না করে দিনের পর দিন চাল ধোয়া জলটা রোজই আমরা ফেলে দিই। তো ফেলে না দিয়ে যেদিন তোমরা শ্যাম্পু করবে, এই চাল ধোয়া জলটা দিয়ে কিন্তু তোমরা শ্যাম্পুটা করবে, ভীষণ উপকার পাবে। তো চলো এবার এটা দিয়ে আমরা শ্যাম্পুটা করে নিচ্ছি, করে নিয়ে দেখাবো চুল কতটা সিল্কি শাইনি হবে, চুলের গ্রোথ বাড়বে, চুলের ইনফেকশান যদি থাকে, খুশকি থাকে, সেগুলো সব কিছু কিন্তু এক নিমেষে চলে যাবে। তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা উপকারী। তোমাদের কোনো রকম কেমিক্যালযুক্ত কিছু এখানে ব্যবহার করতে হবে না। বাজার থেকে কিছু হাজার টাকা দিয়ে তোমরা তো অনেক কিছু শ্যাম্পু, তেল, ক্রিম, নানান রকম জিনিস ব্যবহার করছো। তো এটা একবার ব্যবহার করে দেখো, আমি বলছি ভীষণ উপকার পাবে। যারা ব্যবহার করেছে তারা সকলেই জানে, আমিও খুব মানে উপকার পেয়েছি। তোমরা এত টাকা খরচা করেছো চুলের জন্য, তো বিনা পয়সা এটা করে দেখো, ভীষণ উপকার পাবে। তো চলো এটা চুলে অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি। এটা বাচ্চা, বুড়ো, ছেলে, মেয়ে সকলে ব্যবহার করতে পারবে। তো আমি তো ব্যবহার করি, আমার মেয়ের
কেউ কিন্তু এইভাবেই আমি শ্যাম্পু করাই, যাতে চুলটা ছোট থেকেই ঠিকঠাক থাকে। তো দেখো ওকে এই সমস্ত উপাদান দিয়ে কিন্তু আমি, তো দেখো এটা আমি আমার মেয়ের চুলেও কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি, আমিও অ্যাপ্লাই করি, ওর চুলেও কিন্তু অ্যাপ্লাই করি। তো দেখো চুল কতটা ঘন মজবুত, আর চুল ঝরা, ওর তো চুল একদমই পড়ে না, আর কতটা ঘন হয়েছে দেখো, আর এতটাই মোটা চুল ওর, মানে কি বলো, তোমরা নিজের চোখে দেখো। তো এটা তোমরা বাচ্চা, বয়স্ক, ছেলে মেয়ে সকলে ব্যবহার করতে পারো। ওকেও কিন্তু এভাবেই আমি শ্যাম্পু করাই, আমি নিজেই ইউজ করি। তো এই রেমেডিটি ভীষণ উপকারী, এতে চুল ঝরা পড়া কমবে, চুল হবে সিল্কি শাইনি, আর চুলে গ্রোথ হবে। ওর এতটাই চুলে গ্রোথ হয় যে ওর 2 মাস অন্তর অন্তর চুল কাটতে হয়। তো দেখো চুলের গোছ হবে, চুলও কিন্তু কুচকুচে কালো হবে, যাদের চুল পেকে গেছে অল্প বয়সে তাদের কিন্তু চুলটা সিল্কি হবে, আর পাকা চুলের সমস্যা কিন্তু একদমই কমে যাবে। তো দেখো এটা দিয়ে তারপরে ওকে আমি বুস্ট হয়ে গেছে। এটা আর এরা ব্যবহার করার পর কিন্তু তোমাদের চুল ঠিক এই রকম মোটা হবে, সিল্কি হবে, শাইনি হবে, মজবুত হবে। সকলের বিশ্বাসই করতে পারবে না, তোমরা ব্যবহার করে দেখো যে সত্যি এই রকম আবার হয় নাকি। তোমরা যারা ব্যবহার করেছে তারা জানে, কোনো নেগেটিভ কমেন্ট কিন্তু তোমরা করতে পারবে না এখানে। সবাই কিন্তু কমেন্ট বক্সে এসে লিখবে সত্যি অনেক ভালো উপকার পেয়েছে, চুল ঠিক এরকম ঘন সিল্কি শাইনি হবে। তো তোমরা ব্যবহার করে কিন্তু অবশ্যই জানিয়ে বন্ধুরা। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।